ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। নমস্কার বন্ধুরা, আমি শিলিগুড়ি থেকে বিনাপানি শিল্পী। ভালো লাগছে। আমরা বাঁকুড়া রামহরিপুর রামকৃষ্ণ মিশনে 3টে দিন থাকতে এসেছি। মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। শুক্রবার দিন বিকেল প্রায় সন্ধ্যা 5টার দিকে আমরা মিশনে প্রবেশ করি এবং পরদিন শনিবার দুপুরের খাবার খেয়ে আমরা একটি টোটো রিজার্ভ করে আমরা আশপাশ অঞ্চলটি ঘুরতে বেরিয়েছি। দেখছি এখানে প্রচুর সর্ষের ফলন হয়েছে এবং সর্ষে ফুলে চারদিক হলুদ হয়ে আছে। আমি ভিডিও করে করে নিচ্ছি। সব সর্ষের গন্ধে আশপাশটা ম ম করছে। ভারী সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সুন্দর সুগন্ধ চারিদিকে। আর এই ফুলগুলো প্রচুর ফুটেছে। এই ফুলগুলো দিয়ে ছোটোবেলায় আমরা রান্নাবাটি খেলার সময় তরকারি রান্না করতাম, ফুলকপির তরকারি বলে রান্না করতাম। প্রচুর ফুটেছে। এটা ক্যানেলে সেভাবে জল নেই, বক উড়ে যাচ্ছে। এখানে আশেপাশে প্রচুর কারখানা আছে, কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া। আমরা ব্যারেজ দেখতে এসেছিলাম। এবার আমরা মিশনের দিকে যাচ্ছি। এই গাছটি ভীষণ ভালো লাগলো। টোটো থেকে নেমে এই গাছটির সঙ্গে একটু ভিডিও করলাম। বাঁকুড়ার বিভিন্ন জায়গায় অশ্বত্থ গাছের তলায় পোড়ামাটির পশুর কাশফুল সাদা, এটি সাদা নয়, হাতি ঘোড়া মূর্তি সাজানো থাকতে দেখা যায়। এগুলি গ্রামবাসীদের মনস্কামনা পূর্ণ হওয়ার প্রতীক স্বরূপ। হলুদ চাঁপার বরণ কন্যা এসো আমার নাই, সর্ষে ফুলের সোনার গায়। বক উড়ে যাচ্ছে। এই পুকুরে প্রচুর মাছ আছে। টোটোওয়ালা দাদা বললেন যে মিশনের থেকেও 2টি পুকুর কেটে দেওয়া হয়েছে গ্রামবাসীদের জন্য, গ্রামবাসীদের সুবিধা হবে, তারা জল পাবে। গ্রীষ্মকালে জলের মানুষ সমস্যা, খুবই জলকষ্টে ভোগেন। এই জায়গাটায় দেখছি জলটাকে আটকে রাখা হয়েছে, ড্যামের মতো করে রাখা হয়েছে, ধরে রাখা হয়েছে নিজস্ব কাজের জন্য। অদ্ভুত, কি সুন্দর, মানে পদ্ম ফুলের মতো কলিগুলো। শুকনো জায়গা হয়ে যাচ্ছে, দেখো কি অপূর্ব কলিগুলো। আর ফুলটা এই যে কি সুন্দর। আমরা মিশনে ফিরে এসেছি। এখানে দেখছি মিশনের পার্কে বাচ্চারা সুন্দর খেলা করছে। বিশাল বিশাল রান্নার কড়াই। কিরে কি করিস? খড়ের গাদায় ঘুমাচ্ছ তুমি? মিশনের নিজস্ব পুকুর ঘাট। এখানে একপাশে দেখলাম সাপ খোলস ত্যাগ করেছে। সেই দেখে ভয়ে দৌড়ে তাড়াতাড়ি করে ঘাট ছেড়ে উপরে উঠে এসেছি। এখানে মাঠে বাচ্চারা ফুটবল খেলছে। কাঞ্চন আগে তাদের ভালো ফুটবল খেলে নিল। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। মহারাজ এই শিশু কিশোরদের ডেকে নিলেন। ওরা এসে মহারাজকে প্রণাম করে আশীর্বাদ নিল। মহারাজ একটু স্নেহ করে দিচ্ছেন। এই মিশনে থেকে ছেলেরা খুব সুন্দর মানুষ হচ্ছে। বিকালে সবাই একসাথে খেলছে, ভীষণ সুন্দর পরিবেশ। আমরা সন্ধ্যায় খাবার ঘরে চলে এসেছি। খাবারে ছিল মুড়ি আর 2টো করে সিঙ্গাড়া। আর সন্ধ্যায় আমরা গরুর দুধের চা স্থলে এসে পৌঁছালাম। প্রসাদ রূপে সকলকে গুড়ের বাতাসা দেওয়া হলো। উপাসনা শেষে ছাত্ররা তাদের রুমে চলে যাচ্ছে। আমরা বাইরে বেরিয়ে এসেছি। দেখছি আকাশে সুন্দর চাঁদ উঠেছে, পাশে শুকতারা।
আমাদের রাতের খাবারে আমি দুটো রুটি নিলাম, কাঞ্চন ভাত খেয়েছে, সঙ্গে ছিল 2 রকমের তরকারি, দেওয়া হচ্ছে আলু মাখা। আমাদের রুম থেকে এই খাবার ঘর পর্যন্ত হেঁটে আসতে অনেকটাই রাস্তা, রাত্রে প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে কাঁপতে কাঁপতে এই খাবার ঘরে আসতে হয়, খেয়ে আবার কাঁপতে কাঁপতে রুমে ফিরে যেতে হয়। এই আলুর তরকারি, তারপরে এই ফুলকপির তরকারি দেওয়া হচ্ছে, তার সাথে ডাল। খেয়ে আমরা আমাদের রুমের দিকে হাঁটা দিলাম। এখানে খুব শিয়াল ডাকে, শিয়ালের ডাক শুনতে পাচ্ছেন? বিচিত্র সব ডাক এখানে শোনা যাচ্ছে। বিশাল বড় আশ্রম, এক জায়গা থেকে এক জায়গায় যাতায়াত করতে বেশ গা ছমছম করে। ভোর হয়েছে, আমরা খাবার ঘরের দিকে এসেছি। এই জায়গাটিতে খাবার ফেলা হয় আর সেখান থেকে কাকেরাও খায়, কুকুরগুলো যারা আশ্রমে আছে তারাও খায়, সবাই খেয়ে এই জায়গাটাতেই পাতা ফেলে। পাশেই আছে পুকুর। আমরা খেতে বসেছি, সেদিন ছিল রবিবার। টিফিনে ছিল পুরি আর আলুর তরকারি আর আশ্রমের নিজস্ব গরুর দুধের চা। যতবার ইচ্ছে আপনি চা নিতে পারেন। আশ্রম ছেড়ে আমরা চলে যাব, মনটা খারাপ লাগছে। আমরা শুক্রবার দিন এসেছিলাম, শনিবার দিন ছিলাম, আজ রবিবার চলে যাব। গাছ ফুল ফুটে আছে এখানে, গাছকে পোকার আক্রমণ থেকে বাঁচানোর জন্য রং করে দেওয়া হচ্ছে। বাগানে কত যে গাছ, কত যে সিজনের ফুল, বাহারি ফুল দেখে মন ভালো হয়ে যায়। এই কটা দিন আশ্রমে যারা কাজ করছে সবার সাথে আমরা কথা বলেছি, সবার ব্যবহারই খুব ভালো। শীতের চন্দ্রমল্লিকা সম্ভার। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। বেশ কিছু ভিডিও তুলে নিলাম, সব স্মৃতি হয়ে থাক। টব ভর্তি হলুদ চন্দ্রমল্লিকা। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন হতে জেতাবাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন হতে জেতাবাজি হেরেছি। বাগান ভর্তি গোলাপ ফুটে আছে। মানুষই তার বিচার করে, নেই তো লারানা। মিশন থেকে বেরিয়ে 10 মিনিটের হাঁটা পথে এখানে খেজুর গুড় বিক্রি হয়, পাটালি গুড় বিক্রি হয়। আমরা এখানে এলাম। এনারা 3 মাস এখানে থাকবেন, খেজুর গাছ কাটবেন, রস দিন। এনারাও রামকৃষ্ণ মিশন থেকে এসেছেন, পাটালি গুড় নেবেন, লিকুইড গুড়টা নেবেন। এখানে খেজুর গুড় জাল দেওয়া হচ্ছে। অনেক দিন পরে আমরা লিকুইড খেজুর রস খেলাম, কি মিষ্টি, কি ভালো, কোন ছোটবেলায় খেয়েছিলাম। এই গাছ প্রকৃতি, উইয়ের ঢিবি, এই গাছটি এই অঞ্চলে খুব বেশি হয়। বীজ না ফল, খুব সুন্দর একদম ঝাড় হয়ে আছে গাছটা। আর আছে যে খেজুরের গাছ আছে অনেক, তালের গাছ আছে অনেক। আর এ আমাদের পিছে পিছে গেছে, এখন আমাদের আগে আগে যাচ্ছে।